রাসূল বলেন 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। এটা কত বড় একটা আযাব। বাপ মা যদি সন্তানের সাথে কথা না বলে, উস্তাদ যদি ছাত্রের সাথে কথা না বলে, এটার চাইতে বড় কষ্ট দুনিয়ার মধ্যে আর আছে? কাল কিয়ামতের মাঠে আল্লাহর দয়া ছাড়া কে জান্নাতে যাইব? আছে কেউ যে আমল পেশ করে জান্নাতে যাবেন? আরে রাখেন আপনার আমল। আল্লাহ ধরলে এক গ্লাসের পানির বিনিময় আপনি সারা জীবনের আমল দিয়ে রাখবেন। আল্লাহ এক গ্লাস পানি দেন আগে খাই, আমার সারা জীবনের আমল দিয়া দিলাম। আল্লাহ যদি ধাক্কা দেয় বাঁচতে পারবেন? হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে এমন তৃষ্ণা লাগাই দিব, পানির জন্য পাগল হয়ে যাইবেন। পানি দিমু তোর সারা জীবনের আমল আমার দিয়া দিবি। আল্লাহ দিয়া দিমু, এক গ্লাস পানি দেন। খাওয়ার পরে এরপর দ্বিতীয় গ্লাস এমনি আল্লাহর দরবারে সাজদায় পড়তে হবে। তো আল্লাহ বলেন যে 3 শ্রেণীর লোক যাদের সাথে আল্লাহ কাল কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না এবং তাদের অন্তর সমূহকে আল্লাহ পবিত্র করবেন না। কয়টা তা? কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের অন্তর সমূহ পবিত্র করবেন না। এই অন্তরের মধ্যে যত নাপাক জিনিস জমা থাকবো, এই নাপাক জিনিস জমা নিয়ে কোনো বান্দাবান্দি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে, এই জান্নাতে যাইতে পারবে না। জাহান্নামে যাইবে, জাহান্নামের আগুন দিয়া অন্তর, সিনা, দেহ, রক্ত, মাংস সব ওয়াশ হইব, এরপরে জান্নাত। তাহলে আগ থেকে এই দেহটাকে পবিত্র রাখেন। কি আগ থেকে দেহটাকে পবিত্র রাখেন, যে দেহটা যা খাইলে না পাক হয় এটা থেকে একটু পবিত্র রাখে 60টা বছর 70টা বছর কাটানোর চেষ্টা করি। ইচ্ছা করে দেহটারে না পাক করতেছে, নর্দমা দিয়ে ভরতে, ওয়াশ করে দিব না? ওয়াশ করতে হইব কি না? ওয়াশ করে এই পথে জান্নাতে যেতে হবে।